আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বন্যার সময় নৌকা আমাদের খুবই কাজে লাগে। আমাদের রাস্তাঘাট পানিতে ডুবে গেলে আমরা নৌকায় করে যাতায়াত করতে পারি। সো নৌকা আমাদের যাতায়াত সহজ করে দেয়। সো আজকে আমার ভাইয়া নৌকা করে আমাদের বাড়িতে যাচ্ছে। এই যে আমাদের আফরাজ, ও নৌকা চালাচ্ছে, ওর খুব শখ নৌকা চালানো। আজকে চিটাগংয়ের একটা ইউনিভার্সিটি থেকে অনেকগুলো ছাত্র আসছে কিছু খাবার নিয়ে, যাদের ঘর বন্যার পানিতে ডুবে গেছে তাদেরকে দেওয়ার জন্য। সো ওরা সারাদিন আজকে মানুষকে খাবার দিয়েছে। অল্প কিছু বাকি ছিল, ওগুলা বাসায় আনি রাখতেছে, কালকে আবার এগুলা দিবে। সো এটা খুবই ভালো একটা কাজ। আমি এই ছাত্রগুলোকে অনেক ধন্যবাদ জানাই, তার সাথে আমার ভাইয়াকেও। সো ওরা খুবই একটা স্বেচ্ছাসেবক কাজ করছে। তো ওদের জন্য সবাই আপনারা দোয়া করবেন। সো দিন শেষে ওরা যখন কাজ শেষ করলো, ওরা একটু টায়ার্ড, ওদেরকে আমার ভাবি চা বানায় খাওয়াইছে অ্যান্ড দেন ওরা নাস্তা করে চিটাগং ব্যাক চলে গেছে। সো এটা খুবই একটা ভালো কাজ। ওরা আমাদের গ্রামে আসছে, আমার ভাইয়া ওদেরকে হেল্প করছে মানুষদেরকে খাবারগুলো দেওয়ার জন্য। এদিকে আমার মেঝো বোন ওর মেডিকেল টিম নিয়ে স্বেচ্ছাসেবকের কাজ করতেছে। এটা হচ্ছে নোয়াখালী অরুণচন্দ্র উচ্চ বিদ্যালয়। সো পানিতে পুরাই ডুবে আছে, এখানে স্কুলে অনেকেই আশ্রয় নিয়েছেন। সো ওরা একটা ভেলাত করে যাচ্ছে মানুষকে ওষুধ দেওয়ার জন্য। এই ছোট্ট দুইটা বাচ্চা ওদেরকে বেলায় করে নিয়ে যাচ্ছে। আমি এই ছোট্ট দুইটা বাচ্চাকে অনেক অনেক দোয়া করি, আল্লাহ ওদেরকে নেক হায়াত দান করুক। আছে তো ওই দাসা ডাক্তার বোরকা গাদি বলেছে। আমরা তো অফিস যাবো। বন্যার সময় কলা গাছ দিয়ে বানানো এই ভেলাও অনেক উপকার করতেছে মানুষের। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে বন্যার পানি আর বাড়তেছে না, কিছু কিছু এলাকায় পানি কমে গেছে। সবাই সবার জন্য দোয়া করবেন এবং যারা আশ্রয়কেন্দ্রে এখনও আছেন তারা যেন তাদের বাড়িতে সুস্থভাবে পৌঁছাতে পারে। আমি সবার সুস্থতা কামনা করতেছি, আল্লাহ যেন সবাইকে সুস্থ করে তাদের নিজ নিজ বাসস্থানে পৌঁছায়। আল্লাহ হাফেজ।